নৈহাটি ৩০ নম্বর ওয়ার্ড কমিটি, তৃণমূল কংগ্রেস ও কাউন্সিলর সুশীল দেবনাথের শুভ উদ্যোগে নৈহাটি ফেরিঘাটে নবনির্বাচিত বিধায়ক সনদ দেকে সম্বর্ধনা দেওয়া হলো। তার সম্বর্ধনা প্রদানের একটা অনুষ্ঠানে বহু তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন এমএলএ সনদ দে এবং কাউন্সিলর সুশীল দেবনাথকে। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে ইসমঙ্গল ক্লাবের যিনি সচিব তিনি ছিলেন। আজকে জর্জ টেলিগ্রাফে এরকমই একটা অনুষ্ঠান তারা করছে, আমাকে বলেছিল, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, সেই কারণে আমাকে এখন জর্জ টেলিগ্রাফে যাই। আমি তাই সুশীলদাকে বললাম, সুশীলদা অনুষ্ঠানটা একটু এগিয়ে দাও, 8টার জায়গায় তুমি 6টায় করো। যাই 6:45-7টার সময় অনুষ্ঠান। আমি সুশীলদার কাছেও কৃতজ্ঞ যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি সকলকে আমার প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। যে কোনো প্রয়োজনে যখন তখন রাত 2টো আর দুপুর 2টো আমি আপনাদের পাশে আছি। নমস্কার। রাত 3টের সময় ডাকলে, 3টেয় ডাকলে মহন্তদা তুমি তো সবচেয়ে ভালো করে জানো, রাত 3টের সময় আমার কাছে রাত 3টা দুপুর 3টে একই। তুমি জানো করোনা পিরিয়ডে রাত 2টোর সময় মানুষের মোবাইলে মেসেজ আসতো যে আপনি করোনা পজিটিভ। রাত 2টোর পর থেকে আমার কাছে ফোন আসতো না। আমি রাত 3টে ভোর 4টের সময় মানুষের ফোন অ্যাটেন্ড করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সুতরাং তুমি একজন প্রবীণ সাংবাদিক হয়ে তোমার আমার ইতিহাসটা জানা সবার আগেই। না ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমি জানতাম, তবুও একবার মানুষকে শোনালাম। যাই হোক, আমরা আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শেষ করছি এই মুহূর্তেই। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো সময় আপনাদের সঙ্গে আমরা আছি। 30 নম্বর ওয়ার্ড সবসময় আপনাদের পাশে আছে। ধন্যবাদ। আচ্ছা, আর কি সেই মনে আছে কলকাতা প্রেস ক্লাবে ছবি তুলেছিলে? মনে আছে? ও মুখ ঘোরাবে না। নবনির্বাচিত বিধায়ক শ্রী সনদ দে মহাশয়ের যে নৈহাটি ফেরিঘাটে সৎকার সমিতির সম্মুখে যে সম্বর্ধনা অনুষ্ঠান ও শুভেচ্ছা তাকে জানানো হলো। এই অনুষ্ঠানে 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন? আজকে আমরা যখন বিধানসভায় দাঁড়িয়েছিল তার আগে থেকে আমরা মোটামুটি যেটুকু আমরা জানতে পেরেছিলাম যে সনদে দাঁড়াচ্ছে, তখন থেকে আমরা ভেতর প্রিপারেশন ছিল আমাদের। তো সেই মতো আমরা যেটুকু আমাদের যাতে সম্ভব আমাদের কর্মীবৃন্দ যারা আছে প্রত্যেকেই যতটা যার মানসিকতা আছে প্রত্যেকেই মন দিয়ে খেটে খুঁটে লাস্টে ভোটের দিন পার করার পরে আমরা শিওর ছিলাম যে আমরা জিতছি। এবার তারপরে জেতাটা আমরা যেটা জিতেছি সেটা অতিরিক্ত ভোটে জিতে ফেলেছি আমরা, কারণ আমরা এই দুবার যে পার্থক্য জিতেছিল তার থেকে অনেকটা বেশি ভোটে আমরা জিতেছি। সেই হিসেবে আমরা তখনই ঠিক করেছিলাম যে আমাদের 30 নম্বর ওয়ার্ড থেকে আমরা এটা সম্বর্ধনা দেব, এবং সেই দিনটা আজকে ঠিক হয়েছিল। আজকে 7:30টায় আসার কথা ছিল না, কোনো কারণে উনি কলকাতায় একটা প্রোগ্রাম হয়েছে সেখানে যাবে, ওটার খেয়াল ছিল না, সেই জন্য পরে বলেছে যে আমি 6:30টার সময় যাব। সেই হিসেবে এসছে এবং আমাদের 30 নম্বরের পক্ষ থেকে 30 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মোটামুটি তাকে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। এবার তারপরে উনি ওনার নিজের মতো শুভেচ্ছা জানিয়েছে সবাইকে, আমাদের এই ওয়ার্ডের এবং নৈহাটিবাসীকেও শুভেচ্ছা জানিয়েছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অজয় সাহা, 30 নম্বর ওয়ার্ডের বয়স্ক কর্মী বলতে পারো।
আচ্ছা, আপনি কি বলবেন আজকে যে এই অনুষ্ঠানটা কতটা সার্থক হলো, কি মনে করছেন আপনার চোখে? দেখুন, সার্থকতা তখনই সম্ভব যখন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে সেই অনুষ্ঠানে। আপনি আগেরবারও ভোটের দিন আমার কাছে ইন্টারভিউ নিয়েছিলেন যে উনি কত ভোটে জিতবেন। আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে হয় খেয়াল আছে, 50,000 বলেছিলেন। 50,000 ভোটে আপনি দেখে থাকবেন। আমাদের 50 থেকে 60 বলেছিলেন। 50 থেকে 60, 49,272 ভোটে উনি জিতেছেন। তাহলে আমাদের প্রেডিকশন এই কারণেই সম্ভব হয়েছিল, কারণ আমরা জানি আমরা সারা বছর মানুষের পাশে থাকি, নাগরিকদের পাশে থাকি। আমাদের এই ওয়ার্ডে আপনি যখনই আসবেন দেখবেন কোনো না কোনো কর্মকাণ্ড চলছে। আমরা বিভিন্ন কাজ মানুষকে আমরা দাঁড় করাই না, সঙ্গে সঙ্গে মানুষের পরিষেবায় আমরা নিযুক্ত থাকি এবং সেটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই হয় তথা নয়াটি জুড়েই হয়। এবং এই কারণেই নয়াটি জুড়েই মানুষ তাকে আকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, আকুণ্ঠ এবং আশীর্বাদ দিয়েছেন। এই জন্য এই জয় সম্ভব হয়েছে। এবং এই জয় পাওয়ার পরে আপনি নিশ্চয়ই জানেন, কিছু একটা পুরস্কার পাওয়ার পরে কর্মীদের খুব ভালো লাগে, কেন আমরা দিন রাত এক করে এখানে ফ্লেক্স লাগানো, ব্যানার লাগানো, পোস্টারিং করা, স্টিকার লাগানো, মানুষের ঘরে ঘরে পৌঁছানো, স্কুটিনি করা, সমস্ত কাজটাই আমরা অংশগ্রহণ করেছি। এবং যখন মানুষ এত ভোটে আমাদের জিতিয়েছে, এই ফলস্বরূপ এটাকেই আমরা মানুষের আশীর্বাদ মনে করি। এবং এই আনন্দের প্রকাশই হচ্ছে আমাদের নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন, সেটা সার্থকতার সঙ্গে আজকে পালন করা হলো। আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি বিভিন্ন সময়ে আমাদের বার্তা জনমানুষে পৌঁছে দিয়েছেন। বলছি যে আজকে বিধায়ক এসে আপনাদের কতটা সহযোগিতা বা কিছু কি বলে গেলেন? দেখুন, ওনার নতুন কোনো সহযোগিতা আছেন বা আমাদের পাশে আছেন বলার দরকার নেই। আমরা যবে থেকে তৃণমূল কংগ্রেসকে দেখছি তখন থেকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তথা বিধায়ক, আমাদের এমপি, ইনারা যে সেট আপটা রেখে গেছেন, উন্নয়নের যে পথটা দেখিয়ে গেছেন, উনি সেই পথেই চলবেন। আমরা তার সহযোগী মাত্র, এখানে দ্বিধা নেই কোনো। আমরা আগেও মানুষের পাশে ছিলাম, এখনও আছি। উনিও আগে মানুষের পাশে ছিলেন, ওনার আগে যিনি এখানে ছিলেন তিনি এখনও মানুষের পাশে আছেন। এখন গিয়ে সংসদে উনি আমাদের নয়াটি তথা পশ্চিমবঙ্গের সমস্যার কথা তুলে ধরবেন। যিনি আছেন আমাদের নয়াটি বিধানসভায় আছেন, উনি আমাদের খুব কাছের মানুষ, বন্ধু সম নেতা আমাদের। আমরা ওনার পাশে আছি, উনি আমাদের পাশে আছেন এবং আমরা সবাই সাধারণ মানুষের পাশে আছি। আর তোমার নামটা? অরুণ গোস্বামী। অরুণ গোস্বামী।